সুন্দরবন থেকে গোসাবা অঞ্চলে আমি মল্লিকা তোমাদের কাছে আবার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সকালবেলাতে কাজকর্ম সমস্ত বেশিরভাগটাই সারা হয়ে গেছে। আর এইবারে এতটাই বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কালকে, আর রাত্রেও বৃষ্টি হয়েছে, আবার আজকে সকাল থেকেও প্রচুর বৃষ্টি। একটা গামলি বেঁধে দিয়েছি, বৃষ্টির জলটা পড়লে কাজে দেয় প্রচুর, ওই জন্য বৃষ্টির জলটা ধরে নিচ্ছি। আর এই যে পুরো মাটি চারদিকে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই আমার সাইকেলটা বাইরে থাকে, তাকে চাপা দিয়ে রেখেছি, সে জলে পুরো ভিজে গেছে। আর তারপরে সমস্ত কাজ বাজ সারা হচ্ছে ভিজে ভিজে, সকালবেলাতে ভিজে ভিজে কাজটা ছেড়ে রাস্তার দিকটাও দেখালাম। রাস্তাতে একটা লোক নেই, এত বৃষ্টি, সারাদিনে এত বৃষ্টি হলে লোকে যাতায়াত করছেও কম, বাজার টাজার যাচ্ছে টুকটাক। আর এবার সোনাটা ঘুমাচ্ছে, অনেকটাই কাজবাজ করা হয়ে গেছে, আর সোনাটা ঘুমাচ্ছে। একেবারে 8টা বাজে কিন্তু ঘুমাচ্ছে, একটু পড়াশোনা করে না, দুষ্টুটা শুধু ঘুমাবে। আমি আবার ওকে ডাকছি, একটু গুড্ডু ওঠ, গুড্ডু ওঠ, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ওর এপাশ থেকে ওপাশ ঘুরে ছুটছে। সারা রাত এরকম খালি গায়ে পড়ে থাকে। এখন একটু চাপা দিচ্ছি, ফ্যান চলছে, ফ্যান যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ও কিন্তু আর ঘুমায় না, এইরকমই দুষ্টুটা। ওকে একটু আদর করে চলে এসেছিলাম ঝাঁট দিতে, বারান্দাটা ঝাঁটানো হয়ে গেছে, এবার ঝাঁটাচ্ছি, বাইরেটা ঝাঁটাচ্ছি। আর রাত্রেবেলা প্রত্যেক দিন একটা কোথা থেকে কাদের বিড়াল জানি না, বিড়ালটাই এসে আর এই বারান্দার খাটের উপরে শোয়, তা লোমটুম পড়ে। আর ছোটো বাচ্চা ছেলে না, ও তো গুড্ডু এদিক ওদিক খেলা করে, ও তো জানতে পারে না, মুখে অজান্তে ঢুকে যাবে। তাই জন্য ওকে আমি ভালো করে ঝেড়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে বাইরে ফেলে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। আর বিড়ালটা আসে, আর প্রতিদিন গ্রিলের ফাঁক থেকেই ঢুকে যায়, বড় বড় খাঁজগুলো তো ঢুকে যায়, ঢুকে গিয়ে আর বিছানায় উপরে গিয়ে শোয়। বেশি বড় বিড়াল না, কিন্তু ছোট বিড়ালটা প্রত্যেক দিন ঢোকে, আর রাত্রেবেলা ডাকবে মেয়া মেয়া করে। আর গুড্ডু ওরম ঘুম থেকে জেগে যায়। আর ধুয়ে দিচ্ছি, তার সামনে একদম ধুয়ে দিলে রাস্তা পর্যন্ত চলে যায়, একদম ধুয়ে জলটা বেরিয়ে যায়, আর ঘরের ঝাঁটানো নোংরাগুলোও বেরিয়ে যায়। এবার ঝাঁটিয়ে টাটিয়ে ব্রাশ ট্রাশ করবো, করে সকালবেলা আর একটু গুড্ডুর জন্য খাবার বানাবো। জামা কাপড়ও বালতিতে, এক বালতি জামা কাপড় পরে আছে প্রত্যেক দিন। আর এইভাবে বৃষ্টি হলে জামা কাপড়ও মেলে শুকনো করারও সমস্যা, কী করবো। প্রত্যেক দিন দুদিনে জামা কাপড় কারি হয়ে গেছে। আবার টুকটাক করে অল্প অল্প কাচছি, আর অল্প অল্প করে এই বারান্দায় দিয়ে শুকনো করতে হচ্ছে। প্রত্যেক দিন বৃষ্টি হলে জামা কাপড় তো শুকনোই করে, সবথেকে বড় সমস্যা বর্ষাকালে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, জলের স্রোতটা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, সারা রাত দিন ধরে বৃষ্টি হচ্ছে। তারপর ঝাঁটাটা আমি জামরুল গাছ, আমার এই জামরুল গাছের গোড়ায় রেখে দিয়ে আর এই জামা কাপড়গুলো একটু সার্ফে চুবিয়ে দেবো, ভালো করে সার্ফে ভিজিয়ে দিয়ে ব্রাশ করবো, করে গুড্ডুর জন্য একটু টিফিন বানাবো। গুড্ডু রিতম আমার সবার জন্য এই টিফিনটা বানাবো, কিন্তু এই জামা কাপড়গুলো আগে সার্ফ জলে চুবিয়ে দিই, 2 দিন ধরেই পড়ে আছে। আরও জামা কাপড় পড়ে আছে, কিন্তু যেগুলো খুবই প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় না কাচলেই নয়, নাহলে কারি হয়ে যাচ্ছে। আর ছোটো বাচ্চা, ওর তো জামা প্যান্টগুলো কাচতেই হবে না, বারান্দাতে হোক আর যেখানেই হোক দিয়ে শুকনো করতে হবে। অল্প অল্প এক এক করে ভিজছে, এক এক করে কেচে শুকনো করা হচ্ছে। থালা বাসন সকালে আগেই ধুয়ে নিয়েছিলাম, ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে চলে এসেছি। আটাও মাখা হয়ে গেছে আমার, আর একটু রুটি করবো, আর একটু ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কেচাপ তরকারি মতন করবো, টমেটো দিয়ে ডিম দিয়ে। রুটিগুলো বেলে নিচ্ছি। গুড্ডু রুটি খেতে খুব ভালোবাসে। গুড্ডু ঘুম থেকে উঠে এসেছে, আমি রুটি ভাজতে শুরু করে দিয়েছি, ও উঠে এসে আমার কোলে এসে বসেছে। এবারে কত আদর করতে হচ্ছে, এখন কত কথা বলছে, ও মামা বলছে একবার। আমি আবার ওকে বলছি, বাবা রুটি খাবি তো? তো বলছে হ্যাঁ খাবো।
আর এখনও ওর ঘুম আছে, ঘুম ভাঙেনি। দুষ্টুটা একদমই পড়াশোনা করে না, কয়েকটা কবিতা টবিতা শিখেছে আর লিখবে না, লেখাতেই পারি না। আর বাচ্চা মানুষ তো একটু মোবাইল দেখে বেশি, কার্টুন মাটুন দেখে। আর আমার কোলে বসে বসে, ও এখন কোল ছাড়বে না, কোলে বসে আছে। আর আমি পায়ে দুটো মোজা লাগিয়ে রেখে দিয়েছি। বর্ষাকাল তোর পা খালি পায়ে পায়ে হাঁটে, বারান্দা ঠান্ডা আর সেই চারিদিকে জল, আর বারান্দাতেও জল জল অবস্থা। আর রুটিটা আমার করা হয়ে গেছে, ডিমটা ভেজে নিয়েছি। এবারে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর গুড্ডু আমার কোলে বসে সম্পূর্ণটা দেখছে, ছোট মানুষ তো কোলে বসে থাকে সবসময়। হ্যাঁ, আবার বলছে মা একটু টমেটো খাবো। আমি না, কাঁচা টমেটো খেতে হবে না। তখন বলছে একটু দাও, আমি না দিতে হবে, টমেটো খেতে হবে, তোমার মুখ ধুতে হবে, মুখ টুক ধো তারপরে। ডিমটা ভালো করে ভেজে নিয়ে টমেটোটা এবার দিয়ে দেবো। এবার রিতমের স্কুল যাবে, তার আবার ভাত বসাবো, রান্না করতে হবে। ও খেয়ে স্কুল যাবে, অনেকদিন স্কুল যায় না। আর বর্ষা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ওর শরীরটাও খারাপ ছিল, কয়েকদিন ধরে স্কুলেও যেতে পারেনি। তো কী করবে, তারপরে আজকে না গেলে নয়, 3-4 দিন 5 দিন মতন হয়ে গেছে স্কুল যাচ্ছে না। বর্ষাকাল বলে, আর বর্ষাকাল বললে হবে না, 2-4টে ক্লাস হচ্ছে এখন করে, বেশি ক্লাস হচ্ছে না। ওদের স্কুলে নাকি খেলা হচ্ছে। তা গুড্ডু তো আমার কোলে বসে বসে সবটাই দেখছে, দেখছে। রিতম এসে বলছে মা তাড়াতাড়ি করো, সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে, খাবো কখন, স্কুল যাব। তাই বাবা বেশি করিস না, হয়ে যাবে। গুড্ডুর মুখটা দেখুন বন্ধুরা, গুড্ডু ঘুম থেকে উঠেছে এখন, দুষ্টু করে, খুব দুষ্টু করে সারাদিন। ও আর পিউ ভালো বন্ধু হয়ে গেছে এখন, পিউ আর ও দুজনে মিলে খেলা করে। আর আমি একটু নিশ্চিন্তে থাকি, কারণ আগের মতন করে ওরা এখনো ঝগড়া করে না, মারামারি করে না, দুইজনে ভালো বন্ধুর মতন খেলা করে। ছোট কিন্তু ওরা ভালো খেলা করে। হ্যাঁ, কে খাবে গো? পিউ খাবে? আজ পিউকে ডাকবো? কেন? ডাকি না পিউকে। আমার সাথে খা, রুটি খা। ভালো খেয়েছে। পিউকে ডাকবো একটু, ডাকো পিউকে, ডাকো তুমি, ডাকো। খাবি আয়। কি খাচ্ছ তুমি?